আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শনিকপুর মেলাতে। তো এখানে বাসন্তী পুজো উপলক্ষে মেলা বসেছে, আর বাসন্তী পুজোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মহোৎসবও হবে, মানে সম্মেলন। তো বন্ধুরা, আমি অনেক ছোট থাকতে একবার এখানে মেলা দেখতে এসেছিলাম, তো তারপর কখনো আর আসা হয়নি। তো এই এলাম, টোটাল দুবার এখানে আমার আসা। আর এখানে দেখো সমস্ত গোসাইরা বসে আছে, আর এখানে কিন্তু শ্রী শ্রী নিত্যানন্দর আশ্রম, মানে ওনার নামেই এখানে পূজা হয়, বাসন্তী পূজা, তারপর মহোৎসব। তো অনেক দিন পর এসে দেখে খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু গান বাজনা হয়, আর এক পাশে হচ্ছে পুজো হচ্ছে, বাসন্তী পুজো। তো দেখো, অনেক দিন পর আমি বাসন্তী পুজো দেখলাম, সম্মিলন দেখলাম, খুব ভালো লাগছিল। আর এখানে এসে দেখি, আমি যখন ছোট থাকতে এসেছিলাম তখন এখানে কিন্তু এতটা জমজমাট ছিল না, এই মন্দিরগুলো কিন্তু এখানে ছিল না আগে। তো এবার এসে দেখছি খুব সুন্দর করে মন্দির করেছে। আর এটা হচ্ছে একটা গ্রাউন্ড, আর গ্রাউন্ডটা না সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাইটিং করেছে না, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে দেখো দুই ভাই দাঁড়িয়ে ফটো তুলছে। তো এগুলো সবই মানে স্মৃতি হয়ে থেকে যাবে, এই জন্য ভিডিও করেছি। তো বন্ধুরা দেখো, এখানে একটা শিবের মূর্তি বানিয়েছে, আর ভীষণ সুন্দর মূর্তিটা কিন্তু। আর দেখো, শিব ঠাকুরের মাথার উপর দিয়ে জল পড়ছে, পুরো একদম মানে কেমন লাগছে বলতো, শিবের যে জটা দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছিল, মানে তেমন কিছু একটা এখানে তুলে ধরেছে। তো খুব ভালো লাগছিল দেখতে। তো এখন দেখো, আমরা চলে যাচ্ছি মেলার ভিতরে কিছু খাওয়ার জন্য। তো প্রচুর দোকান উঠেছে, প্রচুর খাওয়ার দোকান উঠেছে, তারপরে কসমেটিক, খেলনার দোকান প্রচুর। তো অনেক অনেক দিন পর এসেছি, আর আগে কিন্তু এত দোকানও ছিল না, কয়েকটা দোকান মাত্র ছিল। এবছর এসে দেখি পুরো জমজমাট মেলা। আমাদের বাড়ির কাছেই কিন্তু এই মেলাটা বসেছে, মানে বেশি দূরে না, অল্প একটু দূরে। তো বন্ধুরা, এখন দেখো আমরা চলে এসেছি এই দোকানটা দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা খেলনা কেনার জন্য এসেছি। তো দেখো, রাজদীপের বাবার হাতের যে খেলনাটা না, এই খেলনাটা আমি নতুন দেখছি, আগে কখনো দেখিনি। তো বলছিল যে কিনবে, তো আমি বলছি কি এটা, অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছিলাম না। তো তারপর এই দোকানটা দিয়ে রাজদীপ আর ওর ভাইকে একটা প্লেন কিনে দিল, একটা পাখা কিনে দিল। তো তারপর আমরা চলে এসেছিলাম গরমেতে লস্যি খাওয়ার জন্য, প্রচণ্ড গরম লাগছিল মেলার ভিতরে এসে। তো দেখো, আমরা লস্যি অর্ডার করেছি, তো আমাদের লস্যিটা দিয়ে দিচ্ছে। তো এখন দেখো, আমরা লস্যি খেতে কিন্তু শুরু করে দিয়েছি। কিন্তু এই লস্যিটা না আমার কাছে একদমই ভালো লাগেনি, মনে হচ্ছিল অনেকটা লবণ দেওয়া এর ভিতর, আর একটুও স্বাদ লাগছিল না। তো তবুও খেতে হয়েছিল, যেহেতু টাকা দিয়ে কিনেছি, ফেলে দিলে তো আর হবে না। তো খেয়ে নিয়েছিলাম, আর রাজদীপ জুস খেয়েছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম ঘুগনির দোকানে, আর এখান দিয়ে আমরা একটু ঘুগনি কিনে নিলাম। কিন্তু প্রথমে আমি বলেছিলাম আমি আগে 1 প্লেট নিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আরও 2 প্লেট নেব। তো এখন আমরা চলে এসেছি জিলেপির দোকানে, আর এখান থেকে আমরা কিন্তু গরম গরম জিলেপি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। আর নিয়েছি বাদাম, নিয়েছি এগ রোল, আর সঙ্গে নিয়েছি মোগলাই। তো এগুলো সব বাড়ির জন্য। আর এখানে গরম গরম জিলাপি আর লতিকাগুলো খেতে যে কি দারুণ লাগছিল, তো তোমাদের কি বলবো, বাড়ি নিতে নিতে একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবুও দারুণ টেস্ট ছিল। মানে অনেক দিন পর যখন বাঙালি খাবার পাই না, তখন পুরো একদম চেটে পুটে সাফ করে দিই। আর বাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও।